الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين রবিউল আউয়াল মাস চলছে শেষের দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান মর্যাদা গত জুমায় আমরা আলোচনা করেছি সুন্নত কেন মানব সে বিষয় আজকেও নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা জরুরি বিষয় যেটা আমাদের ঈমানের অত্যন্ত জরুরি একটা বিষয় সে বিষয়ে আমরা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ তো একটা ছোট্ট সূরা আমাদের কাছে খুবই পরিচিত সূরা সূরা লাহাব খুব কম সংখ্যক পাওয়া যাবে এখানে যারা এই সূরা জানেন না ভেতরের কথাগুলো হয়তো অনেকে জানি না কিন্তু শব্দ আমাদের প্রায় অনেকেরই মুখস্থ সূরা লাহাব এই সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট মুফাসসিররা লেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পর শুরুতে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন কাছের যারা বন্ধু আপনজন খুব কাছের যারা তো আয়াত নাজিল হইল আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন শুধু একান্ত কাছের জন্য নিকটাত্মীয় যারা আছে তাদের কাছেও আপনি দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন
এই আয়াত যখন নাজিল হইল তো নবী আলাইহিস সালাম মক্কার পাশের এক পাহাড়, অনেক মুফাসসির বলেন সেটা সাফা পাহাড় ছিল, কেউ বলেন জাবালে আবি কুবাইস এক পাহাড়, ওই পাহাড় ছিল পাশাপাশি। তো ওই পাহাড়ে ওঠে নবী আলাইহিস সালাম হঠাৎ ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা। এটা হচ্ছে কোনো বিপদ আশঙ্কায়, আরবদের রীতি ছিল কোনো বিপদের আশঙ্কা কেউ করলে এইভাবে ডাকত, ইয়া সাবাহা। তো নবী আলাইহিস সালাম যখন এইভাবে ডেকেছেন, ডাকা শুরু করেছেন, কুরাইশরা মক্কাওয়ালারা বুঝে গেছেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু জেনেছেন, বুঝেছেন যা আমাদের জন্যে বিপদের কারণ। না হয় মুহাম্মদ শুধু শুধু এইভাবে হাক ডাক দেওয়ার মানুষ তো না। তো সবাই জড়ো হইস, ডাকে সবাই জড়ো হইস। ভালো মানুষ হিসাবে মানতে তাদের কোনো সমস্যা ছিল না এবং মেনেছিল, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে বিশ্বস্ত। তো নবী আলাইহিস সালাম যখন দেখলেন সবাই আসছেন, তো সবাই জিজ্ঞেস করছেন, কেন ডাকছো আমাদেরকে? তো নবী আলাইহিস সালাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনেই শত্রু সকাল বিকাল যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলে পড়তে পারে, আপনারা কি বিশ্বাস করবেন? তো সবাই এক বাক্যে স্বীকার করেছে, কেন করব না। এই পর্যন্ত 40 বছর পার হয়ে গেছে, আরও কিছুদিন। এই পর্যন্ত যার মুখ থেকে একটা মিথ্যা আমরা শুনি নাই, প্রতারণা, সততা, কোনো রকমের এদিক ওদিক করে যে কোনোদিন কোনো কথা বলে নাই, সেই মানুষটা কিছু বলবে আমরা বিশ্বাস কেন করব না? নবী আলাইহিস সালামের চরিত্র নিয়ে কথা ওই সময়ের মক্কার কাফেররাও বলে নাই, কারণ তারা জানে আমাদের বিরোধিতা নবীর ব্যক্তিত্বের সাথে না, ব্যক্তিত্বের চিন্তা করলে তার মতো মানুষ জগতে নাই, ওইটা ওই কাফেররা স্বীকার করত। বিরোধিতার জায়গা ছিল আরেকটা। তো নবী আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, এই শিরকের মধ্যে যদি আপনারা লেগে থাকেন, আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই দেবদেবীর ইবাদত যদি করতে থাকেন, তো খুব শিগগিরই আপনারা আল্লাহর আযাবে আক্রান্ত হবেন, জাহান্নামে আপনাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। যেই ধর্মীয় ব্যাপার চলে আসছে, এই তো হুজুর ভালো না, হুজুর রাজনীতির আলাপ করে, নিজেদের স্বার্থের বিরুদ্ধে গেলেই হুজুর রাজনীতির আলাপ করে, এই হুজুর ভালো না। এর আগ পর্যন্ত ভালো ছিল, যতদিন সাল্লাল্লাহ হুজুর তো মাশাআল্লাহ, যতদিন বাবারে জান্নাতে পাঠায় তো মাশাআল্লাহ, যতদিন নেত্রী তাহাজ্জুদ পড়ে এই স্বীকৃতি দেয় হুজুর তো মাশাআল্লাহ একজন, সুবহানাল্লাহ, সব দিয়া দেয়, খতিব বানায়া দেয়, মন্ত্রী বানায়া দেয়, এটা বানায়া দেয়, সব এই হুজুর এক নম্বর। কিন্তু যেই হুজুর শিরকের বিরুদ্ধে বলে, মূর্তির বিরুদ্ধে বলে, ভাস্কর্যের নামে পূজার আয়োজনের বিরুদ্ধে বলে, এই তো হুজুর সন্ত্রাসী। সিস্টেম তো এটাই ছিল, আগের থেকেই চলে আসছে। এতদিন পর্যন্ত যেই মানুষটা ছিলেন সবার প্রিয়, এই এক আহ্বানে যেই মূর্তি পূজা ছাড়তে হবে, বাপদাদার ধর্ম নিজের আদর্শের বিরুদ্ধে যখন কথা আসলো, সেই মানুষটাই হয়ে গেল সবচাইতে খারাপ। কিন্তু লম্বা সময় যেই মানুষটাকে এত ভালোবেসেছে তারা, যার কাছ থেকে এত সুন্দর আচরণ পেয়েছে, হঠাৎ এক কথার কারণে তার মুখের উপর বিরোধিতা করার মতো অভদ্রতা তারা দেখাতে পারে নাই। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, বলল কি, কিং কর্তব্য বিমূঢ়, বলবে কি, কোনো জবাবও নাই, কি বলবে? কিছু মনুষ্যত্ব ছিল, কিন্তু সব সমাজেই মানুষদের পাশাপাশি কিছু অমানুষও তো থাকে, যারা ওই ভদ্রতাটুকুও দেখায় না, যে ঠিক আছে আমাদের খতিব সাহেব কথা একটা বলছে আর কি, আমার মন মতো হয় নাই, দেখি শরীয়ত মতো কিনা, বাস মেনে নিলাম।
আমরা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হই না, এটা আমাদের কথা না, বহু জায়গায় এমন শুনছি। বয়ানের মাঝখানে সভাপতি দাঁড়ায় গেছে, বয়ানের মাঝখানে সেক্রেটারি দাঁড়ায় গেছে, বয়ানের মাঝখানে এলাকার পাতি নেতা দাঁড়ায় গেছে, বয়ানের মাঝখানে এলাকায় নেশা বিক্রি করে করে যার সংসার চলে সেই মানুষও দাঁড়ায় গেছে। নীতি কথা শোনাবে হুজুরকে, কথা চেঞ্জ করে, ইমামতি চলে গেছে, চাকরি চলে গেছে। তো অভদ্র মানুষও সমাজে কিছু থাকে, অমানুষও থাকে। সেই সমাজের এক অমানুষের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। এই নামের সাথে আমরা পরিচিত না। যেই নামের সাথে পরিচিত সেটা হচ্ছে আবু লাহাব। কি এটা হয় সমাজে দেখা যায়, আসল নাম বললে কেউ চিনে না, মানিক বললে অনেকে চিনবে না, যে কালা মানিক তো সবাই চিনে, কথা বলেন না, এটা হয়। আবু লাহাব নামে আমরা চিনি, কিন্তু আসলে তার নাম আবু লাহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। তো আব্দুল উজ্জা এটার মধ্যে শিরিক আছে শব্দ, উজ্জার বান্দা। মানুষ উজ্জার বান্দা হবে কেন? মানুষ তো আল্লাহর বান্দা। যেই নামের মধ্যে শিরিক আছে আল্লাহ ওই নামটা আনেন নাই, আমাদেরকে শিখাইছেন শিরিক তো করবাই না, যেখানে শিরিকের গন্ধ আছে এগুলোও উচ্চারণ করা যাবে না, বাদ। ওই অমানুষ আবু লাহাব দাঁড়ায় গেছে, অথচ নিজের আপন ভাতিজা হওয়ার কথা ছিল। অন্যরা প্রতিবাদ করলেও সে বলবে আরে ভাই বাচ্চা মানুষ, আচ্ছা আমি আলাপ করে দেখতেছি, আপনারা শান্ত হন, আমারই তো ভাতিজা, আপন ভাতিজা। সেখানে সে নিজে দাঁড়ায় গেছে, পোড়া কপাল দাঁড়ায় গেছে, হাতে পাথর একটা নিস, মারতে উদ্যত হইস, আর মুখে বলা শুরু করছে তাব্বান লাক আলি হাজা জামাআতানা ইয়া মুহাম্মদ তাব্বান লাক। ও মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিস। বাস, আল্লাহ তাআলা এই মানুষগুলো যুগ যুগ ধরে শিরিক করেছেন, আল্লাহ কিছু বলেন নাই ওদেরকে। কুফরি করেছেন, আল্লাহ কিচ্ছু বলেন নাই। কিন্তু যেই নিজের হাবিবকে অসম্মান করেছে, এখন আর আল্লাহ চুপ থাকেন নাই। এটা বুঝার জিনিস। আমরা অনেক সময় দেখি আমাদেরকে অনেকে অনেক কথা বলে, চুপ থাকি, ঠিক আছে বাদ দাও। কিন্তু নিজের সন্তানকে কেউ বললে আমরা সইতে পারি না, নিজের বিবিকে নিয়ে কেউ কথা বললে সইতে পারি না। এটা মানুষের নেচার। আপনজনকে নিয়ে কথা বললে কেউ সইতে পারে না। আল্লাহও শোন নাই, আল্লাহও সহ্য করেন নাই যে আমার বিরোধিতা করো করো, আমাকে যা বলো বলো, বলছো আমি সহ্য করতেছি। আমার প্রিয় হাবিবকে নিয়ে কটূক্তি করবা, এটা আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দিলেন, তুই আমার নবীকে বলস ধ্বংস হওয়ার জন্যে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, তোর হাত ধ্বংস হোক, তুই নিজেও ধ্বংস হ। একটু অর্থগুলো আমরা খেয়াল করব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক। এটার মূল যে অর্থ, আক্ষরিক যে অর্থ, হাত ধ্বংস হোক, এটাও হইতে পারে, হইছেও তাই। আবু লাহাব তার এই হাত দুইটারে এরকম করে করে বলতো, কি খবর কি, মা আরা ফিকুমা শাইআন মিম্মা ক্বালা মুহাম্মদ, এইভাবে বলতো, মা আরা ফিকুমা শাইআন মিম্মা ক্বালা মুহাম্মদ। কিরে তোরা না বলে যাবি গা, কই মুহাম্মদ যে বললো আমার হাত ধ্বংস হইব, কই তোদের দি কিছু হয়তো হয় না? নিজের হাতরে নিজে জিজ্ঞেস করে, মা আরা ফিকুমা শাইআন মিম্মা ক্বালা মুহাম্মদ, মুহাম্মদ যা বলছে হাত ধ্বংস হবে, কই তোদের দি কিছু হয়তো হয় না? নারে চারে আর বলে। তো আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে তার এই হাতগুলো অবশ হয়ে গেছিল। এটা একদম আক্ষরিক অর্থে আল্লাহ তাআলার ওই কথা বাস্তব হয়েছে, এটা এক অর্থ। আরেক অর্থ হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক। মানুষের গোটা
অস্তিত্বকে হাত দ্বারা বর্ণনা করা এটার রেওয়াজ আছে, কারণ মানুষের অধিকাংশ কাজ হাতের দ্বারা সংগঠিত হয়। আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহর ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই স্থলে পানিতে যত দুর্ভোগ এগুলো প্রকাশ পায়, এগুলো মানুষের হাতের কামাই। তা অন্য কিছুর কামাই নাই। মানুষ চোখ দিয়া গুনাহ করে নাই, কানে গুনাহ করে নাই, জবানে গুনাহ করে নাই, করেছে। অধিকাংশ কাজ যেহেতু হাতের দ্বারা সংগঠিত হয়, তো গোটা অস্তিত্বকে হাত দ্বারা ব্যক্ত করা এটার রেওয়াজ আছে। তো সেই হিসাবে আয়াতের অর্থ হবে আবু লাহাব নিজে ধ্বংস হোক, আর পরে অতাব্বা, এটা আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করছেন এবং ধ্বংস তার অনিবার্য, সে হয়েই গেছে। এই এক অর্থ। 3 নম্বর অর্থ, হস্তদ্বয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে শক্তি। শক্তি। আবু লাহাব গর্ব করে বলতো, সামনের আয়াত সেই ব্যাখ্যাও দিয়েছে। আবু লাহাব গর্ব করে বলতো, মোহাম্মদ যে বলছে আযাব আসবে, যদি আসেও আমার অর্থকরীর অভাব নাই, আমার সন্তানের অভাব নাই, আমি এগুলো দিয়ে মোহাম্মদের আযাবকে প্রতিহত করব। সব যুগের আবু লাহাবদের ধারণাটাই এমন থাকে, কি করবি তোরা, আমার আছে না বাহিনী, আমার আছে না ছাত্র সংগঠন, আমার আছে না যুব সংগঠন, আমার এই কোটি কোটি টাকা জনগণের মেরে খেয়ে আমি তোদেরকে দিয়েছি যাদেরকে, ওরা আমার পাশে দাঁড়াবে না, এমন চিন্তা সব যুগের জালেমরা করতে থাকে। কিন্তু আল্লাহ যখন ধ্বংস কারোর জন্য লিখে দেন, তখন ওই জালেমদেরকে মোকাবেলার জন্যে বড় শত্রু লাগে না। ফারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ওই ক্ষুদ্র পাখি দিয়েই ধ্বংস করেন। ওই ক্ষুদ্র পাখি কোনো কালে অর্থ হয় আসলেই পাখি, কিন্তু কোনো সময়ে ওই পাখির জায়গায় আল্লাহ তাআলা ওই ছোট্ট ছোট্ট শিশু কিশোর পাঠায়া দিয়েও জালেমকে ধ্বংস করেন। এটা যুগের তৈরান আবাবিল। আবাবিল যুগ পাল্টায়, আবাবিলও পাল্টায়। বলার উদ্দেশ্য আমাদের এখানে একটা, আরও শেষ করি আয়াত, আরও শেষ করি, পরে বলবো কি বলতে চাই। দ্বিতীয় আয়াত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ওই গর্ব, আমার মাল আছে না, এত লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করছি, আছে না আমার, আছে তো, আমরাও জানি আছে। ওয়া মা কাসাব, আমি যা কামাই করেছি এগুলো আছে না। কোন মুফাসসির বলেছেন মা কাসাব দ্বারা আমি যা কামাইছি এগুলোর দ্বারা উদ্দেশ্য সন্তান। কারণ আম্মা জান আয়েশার একটা হাদিস আছে, ইন্না আতিয়াবা মা আকালা রাজুল মিন কাসবিহ, মানুষ যা খায় সবচেয়ে উত্তম হচ্ছে তার হাতের কামাইয়ের খাবার। ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহ, তার সন্তানও তার হাতের কামাই। তার মানে হাদিসের সন্তানকে নিজের কামাই বলা হয়েছে। সেই হিসাবে আয়াতের অর্থ হয় মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাইতে পারবে না, ওমা কাসাব, আর তার সন্তানও তাকে বাঁচাইতে পারবে না। আল্লাহর আযাব যখন আসে দুনিয়ার কোনো শক্তি তাকে বাঁচাইতে পারে না। যুগের জালিমরা এগুলা বুঝতে পারে না আর বিভ্রান্ত হয়, মনে করে আমার এত শক্তি, আমার এত শক্তি। মুহতারাম হাজরিন, কিছু বিষয় আছে স্পর্শকাতর। এই জায়গায় শান্ত থাকার কোনো সুযোগ নাই, এই জায়গাগুলোতে চুপ থাকার কোনো সুযোগ নাই, এই জায়গাগুলোতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যারা শুধু শান্তির কথা বলতে চান, শুনতে চান, শুনেন, অনিষ্ট দূর করা ছাড়া শান্তি আসে না, এটাও বুঝে নেন। আমি আবারও বলছি, যারা শান্তির কথা বলতে চান, শুনতে চান, তাদের জন্য বলা, অনিষ্ট দূর করা ছাড়া সমাজে শান্তি আসতে পারে না। অনিষ্টের মূলে তারা, যারা রহমাতুল লিল আলামিন, যিনি শুধু মুসলমানদের জন্য রহমত না, যিনি শুধু মানুষের জন্য রহমত না, যিনি গোটা জাহানের জন্য রহমত হয়ে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তার জীবন নিয়ে কথা বলা, তাকে কটূক্তি করা,
তার পরিবার নিয়ে কথা বলা, এরা শুধু মুসলমানদের শত্রু না, এরা মানবতার শত্রু। এদের সাথে শান্ত হয়ে কথা বলা, মিনমিন করার কোনো সুযোগ নাই। কোনো মুসলমান আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় যদি আগায় না আসে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় কোনো মুসলমান যদি কথা না বলে, আল্লাহর কসম সে মুসলমান হইতে পারে না, সে মুনাফিক মুনাফিক মুনাফিক। সব জায়গায় আপনারা আমাদেরকে শান্ত থাকতে বলেন, পারবো না। আমি বলি স্পষ্ট, হাজারো মানুষকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের আইন কি আছে এই জায়গায় আমার জানার দরকার নাই। আল্লাহর কসম, আমার সামনে নবীকে গালি দেওয়া কোনো মানুষ যদি আমি পাই, আল্লাহর কসম তাকে আমি একটা কোপ দিয়ে হত্যা করে ফেলবো, হত্যা করে ফেলবো। এই জায়গায় কোনো আপোষ নাই। আপনি আমাকে শান্ত হতে শেখায়েন না। মানবতার শত্রুদের বিরুদ্ধে শান্ত থাকা মানে অশান্তকে উস্কে দেওয়া। আজকে আমাদেরকে আপনারা শান্তির বাণী শোনান, তাই না? এই জায়গায় শান্ত মুসলমান থাকতে পারে না। যদি থাকে, আল্লাহর নবীকে গালি দেওয়ার পর যদি কেউ শান্ত থাকে, সে মুসলমান না, সে নামধারী মুসলমান, সে পোশাকে মুসলমান, আসলে সে মুনাফিক। রসুলের গালি দিবে, তোমার দিলে কষ্ট লাগবে না, তুমি কিসের মুসলমান? এই দাবিটাই ছিল আমাদের। শাহবাগীরা, ওই নাস্তিক মুরতাদরা, ওই রাজীবের মতো ব্লগাররা এখানে বসে বসে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছিল। এই দাবিতে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে সারা দেশের তৌহিদি জনতা, এখানে আওয়ামী লীগ বিএনপি নাই, আমি নিজে দেখেছি, এই মহল্লার আওয়ামী লীগ করে তিনিও গিয়েছেন, আমাদের সাথেই গিয়েছেন। বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, এই জায়গায় কোনো দল ছিল না। এটাই বাংলাদেশের সৌন্দর্য। রাজনৈতিকভাবে আমরা শতটা বিভক্ত থাকতে পারি, কিন্তু ঈমান আকীদা রক্ষায়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন রক্ষায়, নবী আর রাসূলের ইজ্জত রক্ষায় এদেশের মানুষ বিভক্ত থাকে না। এটাই আমাদের ইতিহাস এবং এটাই হবে আমাদের পরবর্তী ইতিহাস। আমরা সব জায়গায় বিভক্ত থাকলেও এখানে আমরা সব এক। আল্লাহর নবীর এই ইজ্জত রক্ষায় যদি আমাদের জীবনটুকু দিতে হয়, আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসি মনে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের কোনো বিভক্তি নাই ইনশাআল্লাহ। গেলাম আমরা প্রতিবাদ করার জন্যে, কি দোষ ছিল? কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন ছিল না। কথাগুলো বকে পাথর চাপা দিয়ে রেখেছি, বলতে পারি নাই। কেউ বিরুদ্ধে বললেই তো শেষ। মুফতি জসিমউদ্দিন রহমানী, এক আল্লাহর বান্দা, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, মানুষটার অনেক বক্তব্যের সাথে আমাদের সামষ্টিক বৈপরীত্য আছে, আমরা একমত না। সামষ্টিক বলেছি, আমি একা না, গোটা সমাজ। অনেক কথা আছে যেগুলোর সাথে আমাদের সম্পর্ক আমরা মনে করি নাই, কিন্তু যেই অপবাদ দিয়ে মানুষটাকে লম্বা সময় আটকে রাখা হয়েছিল, তিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান অথবা আধ্যাত্মিক নেতা, অথচ এই মানুষটা বলেন ভাই আমি জিন্দিগিতে নামই শুনি নাই। অপরাধটা কি ছিল? অপরাধটা কি ছিল? অপরাধ ওইটাই ছিল, নবীর দুশমনদের বিরুদ্ধে বলেছিলেন যে ওদেরকে হত্যা করা দরকার। এটা ওনার বক্তব্য না, এটা শরিয়ার বক্তব্য, এটা কোরআনের বক্তব্য। সূরা আহজাব খুলে দেখেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এরা মালউন, এরা মালাউন, এদেরকে যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। এটা কোরআনের বিধান, এটা মুফতি জসিমউদ্দিন রহমানের ফতোয়া না। আমাদের একজন বললেন দেবী নাকি ফসল নিয়ে আসছে ভালো, তিনি প্রতিবাদ করলেন ফসলের মালিক আল্লাহ, রিজিকের মালিক তিনি প্রতিবাদ করলেন যে এটা শিরিক। বাস লাগছে, আমারে মুশরিক বানাইয়া দিছে, তুমি আমারে মুশরিক বানাইছো, তোমারে আমি জঙ্গি নেতা বানাবো, বাস বানাইয়া দিছে। এভাবেই তো চলেছে। সাময়িক ছিল, তাকে মানুষের হৃদয় থেকে দূরে সরাইয়া দিতে চেয়েছেন আপনি। আল্লাহ তাআলা তার মহাব্বত ওই জেলখানার অপরাধীদের দিলেও ঢুকাইয়া দিছেন। কি করবেন? করবেন কি? কারণ তার একটা জায়গায় তিনি সৎ ছিলেন, নবীর বেইজ্জতি তিনি সহ্য করতে পারেন নাই। আমাদের মতো দুর্বল ইমানওয়ালারা ওইভাবে বলতে পারি নাই, আমাদের চেয়ে তার ইমান শক্তিশালী ছিল, তাই তিনি বলে ফেলেছেন। পার্থক্য এতটুকুই। আমি আবারও বলছি, তার অনেক মতামত, অনেক মন্তব্য, অনেক বিশ্বাসের সাথে আমরা একমত না সামষ্টিকভাবে,
কিন্তু তার মানে এটা না তাকে যেই কারণে এই শাস্তি ভোগ করতে হয়েছে তিনি ওই জায়গায় অসৎ ছিলেন, অপরাধী ছিলেন, বিষয়টা এমন না। ওই জায়গায় তিনিই ছিলেন সঠিক, তিনিই ছিলেন সাহসী যোদ্ধা। আমরা আমাদের দুর্বল ইমান নিয়ে ওইভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বলতে পারি নাই। কিন্তু বলছি, আপনাদেরকেও বলছি, যখনই যেই কোনো জায়গায় দুনিয়ার যেই কোনায় আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলবে, অন্য প্রান্ত থেকে মুসলমান যদি জেগে না ওঠে, প্রতিবাদের আওয়াজ যদি না ওঠায়, তো বুঝতে হবে তার ইমানের মধ্যে সমস্যা আছে। কারণ এই জায়গায় আল্লাহও তো ছাড় দেন নাই, আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করেছেন। আমরা জানি বর্তমানে সারা দুনিয়া একটা আওয়াজ, প্রতিবাদের ঝড় উঠেছে। এতদিন এগুলো আমরা দেখতাম ফ্রান্সে, আমরা দেখতাম ডেনমার্কে, ইউরোপের নানান জায়গায়। এখন দেখলাম পার্শ্ববর্তী দেশের মহারাষ্ট্রের এক খলনায়ক ধর্মীয় পুরোহিত, সেই মানুষটা কি অবস্থা, নবীকে নিয়ে যা তা বলে যাচ্ছে। হ্যাঁ, নবীকে নিয়ে যা তা বলে যাচ্ছে, ইসলামকে নিয়ে যা তা বলে যাচ্ছে। শাসক গোষ্ঠী শান্তি শৃঙ্খলার জন্য তাকে রুখবে, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে অসাম্প্রদায়িকতার বিষ বাষ্প যারা ছড়ায় ওদেরকে রুখবে, তা না করে বিজেপির বিধায়ক নীতিশ রায় সেও সাথে সাথে বাতাস দিচ্ছে যে তিনি সঠিক বলেছেন। শুধু তাই না, সে আরেকটু আগ বাড়াইয়া সে বলে মুসলমানদের মসজিদে গিয়ে গিয়ে তাদেরকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ, সাহস কত! সারা দেশের মুসলমান মুম্বাই অভিমুখে তারা মার্চ করেছে। মুসলমান বলে এটা তো আমাদের দেশ না, ইসলামের নিজস্ব কোনো দেশ নাই, ইসলামের আল্লাহ গোটা দুনিয়ার মালিক, ইসলাম ও গোটা দুনিয়ার ধর্ম। মুসলমান ওই সমস্ত মাঝখানের বর্ডার মুসলমান বিশ্বাস করে না। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম। মুসলমান গোটা দুনিয়ার মুসলমান, এক শরীর, গোটা দুনিয়ার ইসলাম এক ইসলাম, গোটা দুনিয়ার নবী এক নবী। দুনিয়ার এক প্রান্তে নবী ইজ্জত আক্রান্ত হইলে অপর প্রান্তের মুসলমান যদি ফুঁসে না ওঠে, তাদের কলিজায় যদি আগুন জ্বলে না যায়, তো বুঝতে হবে আসলে তারা নবীকে ভালোবাসে না, তারা নবীকে পুঁজি করে তারা চলতে চায়। এই জন্যই আমাদের কথা, সেটা ভারতে হোক, সেটা ডেনমার্কে হোক, সেটা ফ্রান্সে হোক, যেই জায়গা থেকে নবীর বিরুদ্ধে আওয়াজ উঠবে সারা দুনিয়া থেকে মুসলমান জেগে উঠতে হবে। আমরাও জাগতে চাই, প্রতিবাদ করতে চাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই মেসেজ জানিয়ে দিতে চাই, আমরা বলতে চাই আপনারা সুসম্পর্ক রাখার জন্যে ইলিশ তো পাঠাচ্ছেন, সাথে প্রতিবাদটাও পাঠাইয়া দিয়েন যে আমরা সম্পর্ক যদি ঠিক রাখতে চাও, যদি নিজেদের অস্তিত্ব ঠিক রাখতে চাও, মুসলমানদের গায়ে আগুন লাগায়ও না। মুসলমান দুনিয়ার স্বার্থের জন্যেও আবু সাইদরা বুক পাততে পারে নবীর ইজ্জত রক্ষায়, এমন কোটি আবু সাইদ বুক পাইতা দাঁড়ায় যাবে জীবন দেওয়ার জন্য। খেয়াল করেন, এই জায়গায় কোনো আপোষ চলে না মুসলমান। এটা আমার দিলের অনুভূতির কথা বলছি না, এটাই বাস্তবতা। আপনি দেখেন একজন মানুষ নামাজ পড়ে না, দাড়ি রাখে না, সুন্নতের উপর চলে না, কিন্তু যদি বলা হয় আমার নবীর ইজ্জত আক্রান্ত হয়েছে, তুই বসে আছিস কেন, আর দেখি ও সবার আগে দৌড়ায়। এটা অন্তরের অনুভূতি আমাদের। আমরা সবচেয়ে ভালোবাসি আমার নবীকে। আমাকে মেরে ফেলো, আমার বিবি বিধবা হয়, আমাদের কোনো টেনশন থাকে না, সন্তান এতিম হয়, কোনো টেনশন থাকে না। আর যদি টেনশন থাকতো তো আল্লামা সাইদির মতো মানুষরা জেলখানায় পচে না তোমাদের সাথে আপোষ করে বের হয়ে যাইতো। এই আলেমরা আপোষ করে বের হয়ে যাইতো। তোমাদের নির্যাতন, নিষ্ঠুর নির্মম নির্যাতনের মুখেও তারা ইসলাম ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, বিশ্বাসের জায়গায় আপোষ করে নাই। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। তোমরা আমাদের উপর দিয়া স্টিম রোলার চালায় দিতে পারবা, ওই নিস্তিকায় আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। আমরা আজকে এখান থেকে বিক্ষোভ, আমাদের নিউ মার্কেটের সমস্ত ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের জায়গা থেকে আমরা আমাদের ক্ষোভটা প্রকাশ করতে চাই, আমাদের জায়গা থেকে আমরা আমাদের ভূমিকাটা রাখতে চাই। যাদের পক্ষে সম্ভব নামাজের শেষে আমরা চলে যাব ওই যে বাটার সিগন্যালের ওখানে, ওখান থেকে মিছিলটা আবার এদিকে চলে আসবে বা যেদিকে যায়
আমরা শরীক হব ইনশাআল্লাহ তাআলা। আমাদের জায়গা থেকে আমরা দেখাই দিতে চাই, নবী আল্লাহকে দেখাইতে চাই যে আমরা আপনার হাবিবকে ভালোবাসি, আপনার হাবিবের ইজ্জত রক্ষায় আমরা জীবন দিতে রাজি আছি। ও আল্লাহ, ওই পাপিষ্ঠদের কারণে আমাদেরকে আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না, কারণ এটা এত বড় অপরাধ, গোটা দুনিয়া ধ্বংস করলেও এই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। এটা এত বড় অপরাধ, যেই অপরাধের সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পারবে না, তুমি নিজেকে পরাশক্তি ভাবা শুরু করেছো তো, নিজেকে পরাশক্তি ভাবা শুরু করেছো। তোমার চেয়েও পরাশক্তি ছিল ফেরাউন, নিজেকে পরাশক্তি ভাবা শুরু করে দিয়েছ। তোমার চেয়েও বড় বড় শক্তি ছিল নমরুদ, টিকতে পারে নাই। দুনিয়ায় কোনো শক্তি জুলুমের সাথে টিকতে পারে না, দুনিয়ায় কোনো শক্তি আল্লাহর নবীকে গালি দিয়ে টিকতে পারে না, কারণ কিয়ামত পর্যন্ত ওদের ব্যাপারে আল্লাহর মেসেজ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এটা শুধু সেই আব্দুল উজ্জা সম্পর্কে নয়, এই সূরা যতদিন থাকবে এর বিধানও ততদিন থাকবে। এটা কোরআনের সৌন্দর্য। আমরা আরবিতে বলি মাউরিদ খাস, মানে নাজিল হওয়ার প্রেক্ষাপট নির্দিষ্ট থাকলেও এর আবেদন, এর বিধান চলবে কিয়ামত পর্যন্ত। যুগে যুগে আবু লাহাবরা আসবে, আল্লাহর এই বিধানও চালু হয়ে যাবে। আমার নবীকে নিয়ে কটূক্তি করবি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোর ধ্বংস অনিবার্য। এটা আল্লাহর সিদ্ধান্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর সেই সিদ্ধান্ত চলতে থাকবে। কাজে আজকে ওই আমাদের পার্শ্ববর্তী দেশের ওরা নিজেদেরকে পরাশক্তি ভাবা শুরু করেছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলা করো না। এটা এমন আগুন যে আগুনে হাত দিলে তোমার হাত পড়তে বাধ্য, এটা আল্লাহর ওয়াদা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আল্লাহ বলে অচিরেই আবু লাহাব ঢুকবে, অচিরেই আবু লাহাব ঢুকবে শিখাওয়ালা আগুনের ভেতর, মানে জাহান্নামে। এবং তার বিবিও, তার বউ ছিল আবু সুফিয়ানের ভগ্নী বোন উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়াহ, আবু লাহাবের বউ। ওই মহিলাও ছিল খুব নবীর দুশ্মন। তার ব্যাপারেও যখন সূরা নাজিল হয়েছে, সেও তো মহা খেপছে, ওই স্বামীর মতো সেও পাথর হাতে নিস, নবীকে মারবে। দেখেন অবস্থা, আল্লাহ যে জবাব দিয়েছেন এমনি, সেও পাথর নিছে, খুঁজতেছে নবী কোথায়, নবীকে মারবে। নবী আলাইহিস সালাম কাবার পাশে কোরআন তিলাওয়াত করতেছিলেন, কোরআন শরীফ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে বসা, দেখছেন উম্মে জামিল আসতেছে, আবু লাহাবের বিবি আসতেছে, হাতে পাথর। নবী আলাইহিস সালামকে আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর ভাব ভালো না, আপনাকে আঘাত করার জন্য আসছে, বোঝাই যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর টেনশন করেন না, ওকে আসতে দেন। কেন এত নির্বাক কেন নবী? নবী বলেন, ওকে আসতে দেন। কেন? কারণ ও এসে তো আমাকে দেখবেই না। আল্লাহু আকবার। আজ তো মানুষটা বসা, তাও বলে দেখবে না কেন? আল্লাহ আমার নবীকে সুসংবাদ আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখতেই পাবে না। ঠিকই উম্মে জামিল এসে খুঁজতেছে নবী কোথায়। আবু বকর তো বুঝছেন, চান্দু তুমি তো দেখো না, না পায়াই ধরছে আবু বকরকে। এই মোল্লা, আপনি বলবেন তখন কি মোল্লা বলছিল না, সময়ের শব্দ দিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি আর কি। এই সময়ের পান্ডারা হইলে তো এটাই বলতো, এই মোল্লা তোমার বন্ধু কোথায়, মুহাম্মদ কই। আবু বকর তো মানুষ ছিলেন বড় বিচক্ষণ, যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তাইলে তো আবু বকরের সিদ্দিক কাটা যায়। তিনি যে সত্যবাদীর, মহাসত্যবাদীর যে উপাধি পেয়েছেন নবী থেকে, সেটা কাটা যায়, মিথ্যাবাদী হয়ে যান, কিন্তু জানেন। আর যদি বলেন এই যে, আবু বকরের কপালে মায়ের। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, ও তো দেখে না। সাইয়্যিদনা আবু বকর কি বিচক্ষণ, যে জিজ্ঞেস করছে উম্মে জামিল নবী কোথায়,
মুহাম্মদ কই? নবী তো বলে নাই মুহাম্মদ কই। তো আবু বকর আস্তে জবাব দিয়ে দিলেন, খুঁজে দেখো না। কি বলেন? যারা গ্রামার পড়ছেন, নিশ্চয়ই পড়ছেন, আপনারা শিক্ষিত মানুষ। আমরা আমাদেরটা বলি আর কি, যে কিছু বাক্য আছে এগুলোর মধ্যে সত্য মিথ্যা থাকে না। আমরা বলি জমলা ইনশাইয়া, মাদ্রাসার ছাত্ররা বলবে, যেমন নির্দেশ সূচক বাক্য করো, এর মধ্যে সত্য মিথ্যা নাই। আবার নিষেধ যে সমস্ত বাক্য দিয়ে করা হয়, করবা না, সত্য মিথ্যা থাকে না। প্রশ্নবোধক, আমি কি করেছি, সত্য মিথ্যা নাই। তো আবু বকর বলেন খুঁজে দেখো, এর মধ্যে কোনো সত্য মিথ্যার ব্যাপার নাই, নির্দেশ করছে। উম্মে জামিল মেসেজ নিছে আরেকটা, যে আবু বকর জানে না, আমাকে খুঁজে দেখতে বলছে। তো যাওয়ার সময় কয়েকটা বকা টকা দিয়ে চাপা মুখের যা আছে খায়ালাম, ধরে ফেলবো, ছিঁড়ালাম, এসে বুলে টেনে গেছে গা। প্রশ্ন সেটা না। প্রশ্ন হইল, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, যদি নির্বাচনে দাঁড় করাইয়া দেওয়া হয় কুফফার ফেডারেশন, কি নাম দিলাম, একটা দিলাম আর কি নাম, কুফফার ফেডারেশন। এই ফেডারেশনের সভাপতি যদি আবু লাহাবকে আমরা বানাই, তো এখন যদি ভোটের জন্য আপনাকে অপশন দেওয়া হয় যে আপনি ভোট দেন, সেক্রেটারি হিসাবে কাকে ভোট দিবেন, আবু লাহাবের সাথে আপনি সেক্রেটারি কাকে বানাতে চান? বলেন 2 জন। আরে কুফফার ফেডারেশন, আপনি ডরান কেন? আমি তো মসজিদ কমিটির নাম ঘোষণা করতেছি না, ভয় পাচ্ছেন কেন? আগেই তো বলে দিলাম। হ্যাঁ বলেন। আহা, আবু লাহাবের স্ত্রীরে যদি ভোট দেন, তো আবু লাহাবের স্ত্রীর নাম বলেন, জানেনই তো না। এটা তো আজকে শুনলেন অনেকে। তা আপনি যারে ভোট দিবেন তারে চিনেনি না। যাকে চিনেন এমন একজনটা দিবেন, কারণ তাকে কেন চিনেছেন? তিনি নবীর বড় শত্রু। এই যে সঠিক উত্তর বলেন। হ্যাঁ, আবু জাহেল। আর ভোট দেন না রে ভাই, শুক্রবার হয়েছে তাতে কি, রাত্রে তো আর চাই নাই। জোরে বলেন, সেক্রেটারি হিসাবে কাকে ভোট দিবেন? অনেকে বুঝতে পারতেছে না কথাটা। আবু জাহেলের নামটাই তো আসার কথা। অথবা আবু জাহেলকে সভাপতি দাঁড় করাইলে যদি বলি সেক্রেটারি কাকে ভোট দিবেন, তো আপনারা বলবেন আবু লাহাব। 2 জন সেরা শত্রু, নবীর বড় শত্রু, সেরার বড় শত্রু। একদিকে যদি আবু লাহাবকে আনি, অপরদিকে অটোমেটিক চয়েস আবু জাহেল। একদিকে আবু জাহেল আনলে অটোমেটিক চয়েস আবু লাহাব। কিন্তু কোরআনের বর্ণনার ভাব দেখেন, এমন একজনের প্রসঙ্গ আনলেন যাদের নামও আপনারা অনেকে জানেন না। নবীর এত বড় দুশমন, আপনারা নাম জানেন না, শুধু জানেন আবু লাহাবের বউ। আবার আবু লাহাবের নামটাও তো ঠিক মতো অনেকে জানেন না। কিন্তু আবু জাহেলকে কিন্তু সবাই চিনে। এমন চিনে যদি বলে যে তোর ছেলের নাম রাখ, ওরে আল্লাহ, জীবন চলে গেল, এই নাম রাখবে না। বড় আজীব নাম এটা, তারও আসল নাম এটা না। তো যাই হোক, বলছিলাম তাইলে সূরার মধ্যে আবু লাহাবের সাথে আবু জাহেলের প্রসঙ্গ আসার কথা, যে আবু লাহাবের সাথে বড় শত্রু আরেকটা আবু জাহেল। তুমিও শুনে রাখো, তুইও শুনে রাখ, আবু লাহাব যেমন জাহান্নামে যাবে, তুইও যাবে। তা না করে আল্লাহ তাআলা আবু লাহাবের বউয়ের প্রসঙ্গ আনলেন। তুলনামূলক আবু জাহেলের চেয়ে আর একটু ছোট নেত্রী। মুফাসসিররা কেউ বলেছেন একটা সূক্ষ্ম ইশারা আল্লাহ করেছেন, ইঙ্গিত, যে বড় শত্রুদের ক্যাটাগরিতে একজনের নাম এনেছেন, তার নাম আবু লাহাব। এই বড় শত্রুদের আরেকটা ক্যাটাগরি আছে যারা সহযোগী শত্রু। কি? ওই সহযোগী ক্যাটাগরিতে আনছে আবু লাহাবের বউয়ের নাম। আল্লাহ ইশারা দিয়ে দিলেন। অনেকে বলবেন আমি নবীরে গালি দেই না হুজুর। অনেকে বলে আমি নবীকে নিয়ে কখনো অসম্মানজনক শব্দ বলি না, আমি মুসলমান, তাহাজ্জুদ পড়ি 80 রাকাত, ফজরের পরে উঠে কোরআন শরীফ আমার নিয়মিত রুটিন, বলবে, অনেকেই বলবে। আল্লাহ তাআলা ওই সমস্ত মুনাফিক বর্ণচোরাদের জবান বন্ধ করেছেন, যে শুধু সরাসরি নবীর বিরোধিতায় অবতীর্ণ হয়েছে আবু লাহাব, শুধু তার জন্যই শাস্তি নির্ধারিত না। এই সরাসরি অবতীর্ণ হওয়াদের পাশে যারা দাঁড়াবে, ওদের সহযোগিতা যারা করবে, ওদেরকে শেল্টার যারা দিবে, ওই সবগুলো আবু লাহাবের সাথে জাহান্নামে যাবে। এই জায়গা থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পায় শুধু নাস্তিক ব্লগার নয়, নাস্তিক আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করে,
ওই সমস্ত নাস্তিকরা তো অবশ্যই আমাদের শিকার হবে। ওদেরকে শেল্টার যারা দিবে, ওদের পাশে যারা দাঁড়াবে, ওদেরকে বাঁচানোর চেষ্টা যারা করবে, ওদের বিরোধিতা করলে জঙ্গি টেক লাগায় যারা আমাদেরকে হামলে পড়ার আমাদের উপর নিয়ত করবে, আমাদের বিরোধিতায় অবতীর্ণ হবে, আল্লাহর কসম একটাকেও ছাড়া হবে না, একটাকেও ছাড়া হবে না। সবগুলাই আমাদের টার্গেট, আমরা কাউকে ছাড়বো না। এই কষ্ট আমাদের হৃদয়ের, এই কষ্ট নবীর মহব্বতের। এটা ভাইবেন না যে এই বিরোধিতা কেবল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যে। আমি আল্লাহর বান্দা, এক পাবলিক, ওই রাষ্ট্র ক্ষমতার দিকে আমার নজর নাই। যারা যেতে চাচ্ছেন তাদের পেছনে আমরা আছি ইনশাআল্লাহ। কোরআনী হুকুমত কায়েম করতে চায় এমন যে কারো সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমাদের অন্তরের চাওয়া তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে বিশ্বাসী এমন প্রত্যেকটা দলকে আল্লাহ তাআলা একসাথে করে দেন। আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত দেখতে চাই, আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরে আপনার মনের বিরুদ্ধে গেলেও বলেন আমিন। এই উসিলায়ও আল্লাহ তাআলা আপনারে ছেড়ে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা। দল একটা করেন আমরা জানি, সিলেক্টটা মারবেন আরেক জায়গায় জানি, নিয়তটা রাখেন আল্লাহ ওই দলের উসিলায়, ওই দলের দ্বারাও তুমি কোরআনের হুকুমত কায়েম করে দিও, তাও বাঁচার একটা রাস্তা আছে। যারাই ইসলামী হুকুমতের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় যেই মর্দে মুজাহিদরা দাঁড়াবে, তাদের বিরোধিতায় যারা দাঁড়াবে, এদের পক্ষ নেওয়া যাবে না দোস্ত। সে যে দলই হোক, সে আপনার প্রাণের সংগঠন হোক, সে আপনার প্রাণের নেতা নেত্রী হোক, আপনি দেখেন তাকে ভালোবাসবেন কি বাসবেন না। আপনি মূল বানাবেন দ্বীনকে, নবীর ইজ্জতকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের অবস্থাকে। আপনি এগুলা দিয়া ব্যক্তির ভালোবাসার চিন্তা করবেন, দলের ভালোবাসার চিন্তা করবেন। যদি দেখেন যে আপনি দ্বীন মানতে কেউ আপনার জন্য বাধা, আল্লাহর ওয়াস্তে বলি তাকে তালাক দেওয়া লাগবে। বলেন তালাক দেব ইনশাআল্লাহ। তুই তো লাগতেছে না যে তালাক তো জানি বউকে দেয়, এটা হলো পারিভাষিক অর্থে। তালাকের শাব্দিক অর্থ হলো ছেড়ে দেওয়া। বলে তালাকের শাব্দিক অর্থ কি? তো বলেন যেই দল আমার দ্বীন মানতে আমাকে বাধা দিবে ওই দল তালাক। যেই নেতা আলেম মোহাব্বত করতে বাধা দেয় ওই নেতা, আরে বলেন না। হ্যাঁ, আবার এই ফাঁকে অন্য কিছু নিয়ত করেন না, তাহলে কিন্তু শেষ হয়ে যাবো আবার। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ হেফাজত করেন। সময় নাই, কিন্তু সূরা শেষ হয় নাই। সূরার অনেক গভীরের অনেকগুলো কথা রয়ে গেছে এই সহযোগিতার বিষয়ে। হাম্মালাতাল হাতাব এর ব্যাখ্যা রয়ে গেছে। আপনারা আমাকে বলেন, আবু লাহাবের বউ বর্তমানে আছে? কেউ বলে আছে, কেউ বলে নাই। আসলে তো নাই। উম্মে জামিল মারা গেছে না? উম্মে জামিল মারা গেছে, আবু লাহাব মারা গেছে। তো যাদের ব্যাপারে সূরা, ওই সূরাও তো মারা যাওয়ার কথা, গেছে না? আছে? কেন রইল? যাদের ব্যাপারে সূরা তারা তো নাই। বলে এটাই কোরআন। এই সূরা শুধু তাদের জন্য আসে নাই, তারা তো একটা উদাহরণ কেবল। এই আবু লাহাবরা যুগে যুগে আসবে, শুধু নাম পরিবর্তন হবে। এই আবু লাহাবের বউরা যুগে যুগে আসবে, কখনো নাম তাসলিমা পড়বে, কখনো এইটা পড়বে, কখনো ওইটা পড়বে, যুগে যুগে আসবে। কখনো নিতেশ রায় হবে আবু লাহাবের জায়গায়, যুগে যুগে কখনো রাজীব হায়দার হবে, যুগে যুগে আবু লাহাবরা আসবে, নাম পরিবর্তন হবে। বিধান ওই একটাই, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই আইনটা বাংলাদেশে চালু হোক, আমরা চাই কি চাই না? আরে চাইতে তো সমস্যা নাই, বাস্তবায়ন আপনাদের অনেকের পক্ষে সম্ভব হবে না, কিন্তু আমি বলে দিলাম বাংলাদেশের আইন আমার জন্য কি করবে আমি জানি না। বাংলাদেশের আইন আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে আমার জানার দরকার নাই। আল্লাহর আইন যেটা, ওইটাই আমার আইন, ওইটাই আমার সিদ্ধান্ত। আমার সামনে যদি পরে আমার নবীরে গালি দিয়েছে, আল্লাহর কসম আমি যা পাই ওটা দিয়ে ওকে হত্যা করব। এটা আমার দিলের কথা, আমি বলে দিলাম। এরপর বাংলাদেশের আইনে আমার কি হবে আমি জানি না। যদি ফাঁসি হয় আমি মনে করব এটা আমার জন্য চরম সৌভাগ্যের ফাঁসি। যদি মৃত্যুদণ্ড ঘোষণা হয় আমি মনে করব জান্নাতে যাওয়াটা আমার জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এটা এমন একটা সৌভাগ্যের জায়গা, নবীর ইজ্জতের জন্য জীবন দিতে পারা, এর চেয়ে দামি জীবন দুনিয়ার কোনটা হইতে পারে ভাই? আমাদের সকলের চাওয়া অস্ত্র যেন নিজের হাতে তুলে নিতে না হয়, আইন যেন নিজের হাতে তুলে নিতে না হয়।
আপনারাই এই আইনটা পাশ করেন যে বাংলাদেশে ধর্মীয় এই সমস্ত বিভেদ যারা তৈরি করতে চায়, উস্কানি যারা দিবে কোনো ধর্মের, যে কোনো ধর্মের, আমরা বলছি না শুধু আমাদের ধর্মেই, ধর্মীয় উস্কানি যারা দিবে, কোনো ধর্মকে নিয়ে কটূক্তি যারা করবে, বিশেষ করে মানুষের জন্য রহমত, মানবতার ধর্ম ইসলামের যিনি মূল ব্যক্তিত্ব, শুধু তাই না গোটা দুনিয়ার জন্য যিনি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন, সেই রহমতুল লিল আলামিনকে নিয়ে যদি কেউ কোনো রকমের বাজে মন্তব্য করে, তার জন্য একটাই আইন চাই। আমরা অন্য কোনো আইন শুনতে চাই না, অন্য কোনো আইন দেখতে চাই না, একটাই আইন চাই, ওই কুলাঙ্গারের মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন, এই চাওয়া, এই আবেদন প্রত্যেকটা মুসলমানের হওয়া উচিত। যদি কেউ বলে না আমি চাই না, আমি বলবো তোমার ঈমান নাই, কারণ তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেকে প্রকাশ করেছ। অথচ আফসোস, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে তুমি তাকে ফাঁসি দিয়ে দাও, তোমাকে নিয়ে কটূক্তি করলে তুমি তাকে নিয়ে ফাঁসি দিয়ে দাও, আল্লাহর নবীকে কটূক্তি করলে তোমার গায়ে লাগে না। তার মানে তুমি বাবাকে তোমার নবীর চেয়ে বেশি ভালোবাসো। যে এই কাজ করবে সে মুমিন হইতে পারে না, ঈমানদার হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন, মুনাফিকি থেকে আমাদের কলবগুলোকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।